তো সাউন্ডের একটা সেগমেন্ট হচ্ছে ফলি। ফলি একটা সেগমেন্ট যেখানে একজন ফলি ইঞ্জিনিয়ার থাকে, ফলি রেকর্ডিস্ট থাকে, ফলি আর্টিস্ট থাকে, সো ফলি সুপারভাইজার থাকে, ফলি এডিটর থাকে। ইটস এ গ্রুপ অফ পিপল, ইটস এ স্টুডিও যেখানে এরা পুরো এই 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 সাউন্ডগুলো ক্রিয়েট করে। মানে একটা একটা উদাহরণ হতে পারে যেখানে একটা ক্যারেক্টার আমরা দেখছি সিনেমাতে, একটি ক্যারেক্টার গ্লাসে জল খেলেন এবং গ্লাসটা টেবিলে রাখলেন। তো এই যে জল খাওয়া, গ্লাস ওঠানো এবং গ্লাসটা টেবিলে রাখা, এই যে আওয়াজগুলো সেইগুলো তারা ক্রিয়েট করেন। তারা দেখেন যে ফিল্মে কী কী হচ্ছে এবং তারা সেই পুরো সাউন্ডগুলো দেখে রিক্রিয়েট করেন। সো এইবার ফলি একটা ইন্টিগ্রাল পার্ট অফ সাউন্ড ডিজাইন। কারণটা হচ্ছে সাউন্ড ডিজাইন মানে শুধুই এই যে বেসিক সাউন্ডস্কেপ তৈরি করা সেটা নয়। কারণ সিনেমায় ক্যারেক্টার থাকে, হিউম্যান ক্যারেক্টার থাকে। এই যে হিউম্যান যে ক্যারেক্টারগুলো বা হিউম্যান প্রেজেন্স, সেইটাকে ডিফাইন করার জন্য ফলি একটা ইন্টিগ্রাল পার্ট। যে একটি ক্যারেক্টার হেঁটে যাচ্ছে, তাকে আমরা ডিফাইন করব কি করে? তখন তার ফুটস্টেপ দেওয়া হলো, সে কিছু কাপড় পরে আছেন এবং সেই কাপড়েরও তার তার কোয়ালিটি কী, তার তার ফাইননেস কীরকম, কাপড়টি রাফ না খুব ফাইন। এবার ক্যারেক্টারের ওয়েটটা কীরকম, ক্যারেক্টার ইমোশনালি কিভাবে ড্রাইভ করছে স্টোরি ফ্লোতে। তো এইগুলো অনেক কিছু ক্রিয়েটিভ জিনিস মেনটেন করতে হয়। যে ক্যারেক্টার যদি নার্ভাস থাকে তাহলে হয়তো সে হাঁটবে একটু শেকিলি, যদি খুব হ্যাপি মোডে থাকে সে একরকমভাবে হাঁটবে। তো তো এই সব যে ক্রিয়েটিভগুলো থাকে সেগুলো আমরা অ্যাজ এ সাউন্ড ডিজাইনার যারা, তাদেরকে ব্রিফ দেওয়া হয় এবং তারা সেইভাবে ফিল্মটা দেখে সেইখান থেকে তারা জিনিস এই ফোলি সাউন্ডগুলো ক্রিয়েট করেন। অ্যাজ এ সাউন্ড ডিজাইনার যখন আমার কাছে ফিল্মটা আসে পোস্টে কাজ শুরু করার জন্য, অডিও পোস্টের সাউন্ড ডিজাইনের কাজ শুরু করার জন্য, তা যে অ্যাপয়েন্টেড হয় অ্যাজ এ ফোলি টিম অর ফোলি আর্টিস্ট, তাদের সঙ্গে বসে আমি ফিল্মটাকে আগে দেখি। তারপরে ফিল্মটার ব্যাকড্রপ নিয়ে বা ফিল্মটার টোনাল কোয়ালিটি, সাউন্ডের টোনাল কোয়ালিটি নিয়ে আলোচনা করা হয়। মানে কোনো ফিল্ম থাকে যে একটা ক্যারেক্টার প্রচণ্ড পশ ব্যাকগ্রাউন্ড থেকে আসছে, এবার তার যে পোশাক পরিচ্ছদ হবে, তার যদি একটা জুতো হয় সেটা খুবই দামি হবে। আরেকটি ক্যারেক্টার যেটা যে সে হয়তো একটি গরিব বা একটা পোর কন্ডিশন বা পোর ব্যাকগ্রাউন্ড থেকে আসছে, তার অবশ্যই তার অ্যাটেয়ার এবং তার যেগুলো দৈনন্দিন জিনিস ব্যবহার করে তো সেইগুলো হয়তো সে ততটা পশ বা হবে না, পশ হয়তো হবে না। তো তার তার জামা কাপড়ের কোয়ালিটিরও ডিফারেন্স থাকবে। তো এইগুলো খুব ডিপেন্ড করে। লাস্ট ছবি যেটা রিসেন্ট হয়েছে চমকিলা, সেখানে হচ্ছে চমকিলা যে ক্যারেক্টারটা, সেখানে দেখা যাচ্ছে সে বড় হয়েছে একদম একটা ঝুপড়ি বাড়ি থেকে সে উঠে এসেছে, খুবই অবস্থা খারাপ। সেখান থেকে সে অ্যাজ এ মিউজিশিয়ান সে একটা বিশ্বের দরবারে জায়গা করে নেয়। তার কাছে তার জীবনের শেষের দিকে প্রায় নট শেষের দিকে, মানে সে পপুলার হয় গান গাইতে গাইতে অ্যাজ এ মিউজিশিয়ান এবং তারপর প্রচুর সে টাকা অর্জন করে। তো তার এই যে জার্নি, তো যখন চমকিলা একটা ঝুপড়িতে থাকে, তার যা যে একটা একটা সে যদি একটা জুতো পরে, একটা চপ্পলও পরে, তার যা আওয়াজ, আর টুয়ার্ডস হিজ লাইফ ওয়েন হি ইজ অ্যাট দ্য টপ অফ হিজ ক্যারিয়ার, সো সেইখানে তার যা পোশাক পরিচ্ছদ এবং জুতো, ইভেন দ্য ফাইননেস অফ দ্য ক্লোথ অলসো শুড বি ডিফাইন্ড। যে এইগুলো ডিফারেন্স ক্রিয়েট করতে হয়। সো ফলি মানে এরকম না যে জুতোর আওয়াজ সবসময় জুতো একই আওয়াজ চলছে। খুব ভালো করে নোটিস করলে দেখা যাবে যে সব কিছু একটু ডিফারেন্স আছে টোনাল কোয়ালিটিতে এবং অ্যাপ্রোচে। সাউন্ড ডিজাইন প্রসেসটা ফিচার ফিল্ম বা থিয়েট্রিক্যাল আর ওটিটি বা ওয়েব সিরিজের ডিফারেন্ট হয় না। ক্রিয়েটিভ অ্যাপ্রোচ ইজ অলওয়েজ সেম। ফিচার ফিল্ম হয় সেটা থিয়েটারে রিলিজ করবে, সেটা একটা ওই 2 ঘন্টা বা 2.5 ঘন্টার মধ্যে একটা গল্পকে বলতে হবে। আর ওটিটি বা ওয়েব সিরিজে কী হয়, একটা গল্পকে, একটাই গল্প স্ট্রাকচার, সেটাকে সেগমেন্ট করে নেয়। মানে সেটা 3টে এপিসোডও হতে পারে, 6টা এপিসোডও হতে পারে, 9টা এপিসোডও হতে পারে। কিন্তু গল্প যেটা, সেটা তো মানে অ্যাপ্রোচটা তো সেমই হবে সাউন্ড ডিজাইনের। মানে দ্য ওয়ার্কিং কালচার বা অ্যাস্থেটিক অ্যাপ্রোচ ইজ দ্য সেম ফ্রম মাই এন্ড।
যেটা ডিফারেন্স হয় সেটা হচ্ছে ডেলিভারি, মানে আমাদের ফাইনাল মিক্স সাউন্ডের সব কিছু কাজ হয়ে যাওয়ার পর, যেহেতু দুটো আলাদা ফরম্যাট মানে হচ্ছে কি আমরা একটা সিনেমা হলে গিয়ে দেখছি, আর একটা আমরা ফর অ্যান এক্সাম্পল বাড়িতে টিভিতে দেখছি, বা বাড়িতে বসে দেখছি, বা আমাদের ল্যাপটপে দেখছি, মোবাইলে দেখছি, হোম থিয়েটারে হোম সেট আপে দেখছি। সো সিনেমার জন্য আমরা যে একরকম ফরম্যাটে দিই, সাউন্ডের ফরম্যাট একরকমভাবে আমাদের ডেলিভারি দিতে হয়, আর ওটিটির জন্য অন্যরকম, ওদের এক এক রকম ফরম্যাট থাকে। সেইভাবে এখন বিভিন্ন রকম ফরম্যাট এসছে, ওই ওদের বিভিন্ন ওটিটির বিভিন্ন রকম স্পেসিফিকেশনস থাকে, সেই স্পেসিফিকেশনস হিসাবে আমরা আমাদের ফরম্যাটগুলো ডেলিভারি করি। ডকুমেন্টারি ফিল্মের ক্ষেত্রে আমরা দেখি যে ডকুমেন্টারি আজকাল দু রকমের হচ্ছে। একটা হচ্ছে যে ডকুমেন্টারিগুলো আছে যেগুলো তো ফেস্টিভ্যালে পাঠানো হয়, আমাদের ইন্ডিয়াতে প্রচুর ফেস্টিভ্যাল হয়, বিদেশেও প্রচুর ফেস্টিভ্যাল হয়, সেই ফেস্টিভ্যালগুলোতে পাঠানো হয়। এবার ডকুমেন্টারিও ফিচার লেংথ আছে, শর্ট ডকুমেন্টারিজ আছে। কিন্তু যদি ফেস্টিভ্যালে যায়, ফেস্টিভ্যালে সবসময় থিয়েটারে, প্রাইমারিলি থিয়েটারে স্ক্রিনিং হয়, তো ফেস্টিভ্যালের জন্য সেটা থিয়েট্রিক্যাল মিক্স হয় আর কি। ডকুমেন্টারিটা ফাইনালি থিয়েট্রিক্যাল মিক্সই হয়। এটা একটা ফরম্যাট গেল। আরেকটা ফরম্যাট আজকাল এসছে যে বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মে একটা ডকুমেন্টারি, একটা ফরম্যাট এসছে যেটা যেটা আমরা বলি ডকু ফিকশন, যেটা রিক্রিয়েশন, যে মানে পুরো ডকুমেন্টারিটাকেই একটা রিক্রিয়েট করে করা হচ্ছে। সেটা ওটিটির স্পেসিফিকেশন অনুযায়ী আমাদের দিতে হয় ফাইনাল আউটপুট। আর যেমন সেখানে যে ডকুমেন্টারিগুলো আমরা নর্মালি ফেস্টিভ্যাল সার্কিটের জন্য পাঠাই দেশে বিদেশে, সেগুলো দেখা যায় হয়তো মিউজিক্যাল ইউজ বা মিউজিক অ্যাজ এ বিজিএম সেই ইউজটা খুব কম। আর রেদার দেখা যায় যেগুলো ওটিটির জন্য, এটা আমার অবজারভেশন, যেগুলো ওটিটির জন্য হচ্ছে সেগুলো দেখা যায় মোস্টলি মিউজিকের একটা বেট থাকে, মানে সেটা যাতে ওই অডিয়েন্সকে আরও বেশি কানেক্ট করানোর জন্য হয়তো, মানে সেটাই। তো এই হচ্ছে ডিফারেন্স। আমার মনে হয় সাউন্ড ডিজাইন স্কোপটা ডিপেন্ড করে স্টোরিটা কীরকম এবং তার অ্যাপ্রোচটা কীরকম সেটার উপর। ওটিটি বা থিয়েট্রিক্যাল সেটার উপর ডিপেন্ড করে না। যদি স্টোরি ডিমান্ড করে কিছু একটা নতুন এক্সপেরিমেন্ট করতে, সেটা ওটিটি হোক বা থিয়েট্রিক্যাল হোক, দুটোতেই অ্যাপ্লাই করা যায়। প্রাইমারিলি আমি বলবো যে যেটা বিগ বাজেট ছবি, সেখানে লজিস্টিক্যাল সব বাজেট থাকে। তো একটা স্টুডিও রেন্ট করা হয় ফর এ পার্টিকুলার আওয়ার্সের জন্য, সবাই একটা ভালো পেমেন্ট পায় অফকোর্স। সেটা চলেও বেশ কিছুদিন, বেশ কয়েক মাস হতে পারে, মানে 3 মাস থেকে 6 মাসের অবধি সাউন্ডের কাজ হয়। তো সেটা সাপোর্ট করে লজিস্টিক্যালি, একটা বিগ বাজেটে সাপোর্ট করে যে সবাই সেখানে সাউন্ডের জন্য তো প্রচুর সেগমেন্ট আছে, সাউন্ড এডিটার্স আর দেয়ার, সাউন্ড ডিজাইনার, সাউন্ড স্টুডিও, মিক্সিং অ্যাসিস্ট্যান্ট, মিক্সিং ইঞ্জিনিয়ার, ফোলি ইঞ্জিনিয়ার। তো বাজেট যেগুলো বিগ বাজেটের ছবি সেগুলো সাপোর্ট করে। এবার সেম যদি আমাদের ইন্ডিপেন্ডেন্ট সিনেমা হয়, ইন্ডিপেন্ডেন্ট সিনেমায় যেহেতু রেস্ট্রিক্টেড অ্যামাউন্ট অফ বাজেট থাকে, আমাদের প্রথম রেস্ট্রিকশনটা চলে আসে লজিস্টিক্যাল রেস্ট্রিকশন। সেখানে স্বাভাবিকভাবেই সবার রেমুনারেশনও কমে যায়, এবং টোটাল নাম্বার অফ স্টুডিও আওয়ার্স সেখানেও কমে যাবে। তো সেটাতে একটু ক্যালকুলেশন করে পুরো কাজটা করতে হয়, যাতে কোয়ালিটি কম্প্রোমাইজ না হয়, কারণ এন্ড অফ দ্য ডে কোয়ালিটি তো মেনটেন করতে হবে। আমি দুটো ছবিতে সমানভাবেই ভাববো, কারণ সেইখানে কোনো উঁচু নিচুর ব্যাপার নেই। প্রত্যেক ছবি ইন্টারেস্টিং, প্রত্যেক কাজই ইন্টারেস্টিং, প্রত্যেকটাতেই আমি আমার 100% দিতে চাই। তো আমার মনে হয় এটাই ডিফারেন্স, লজিস্টিক্যাল ডিফারেন্সটাই একটা মেন ফ্যাক্টর।